জামালপুরের সরিষাবাড়িতে 9 ও 10 বছরের দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বজলুর রহমানকে মাদ্রাসা থেকে রাতেই আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষক সিরাজগঞ্জ জেলার হরিপুর উপজেলার বজ্ররা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। সে সরিষাবাড়ি রাউদাতুল আতলাফ একাডেমি মাদ্রাসার হিফজ বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ি পৌরসভার সাতপোয়া গ্রামের একটি মাদ্রাসায় 9 ও 10 বছরের দুই শিশুকে 2 মাসের বেশি সময় ধরে নিয়মিত বলাৎকার করে আসছেন শিক্ষক বজলুর রহমান। এ ঘটনায় 10 বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের কাছে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শনিবার রাতে মাদ্রাসা ঘেরাও করে প্রায় 3 ঘন্টা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে রাত 9:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। বলাৎকারের শিকার দুই শিশুর অভিভাবক জানান, তাদের 2 ছেলেকে 2 মাসের বেশি সময় ধরে বলাৎকার করে আসছিল এই লম্পট শিক্ষক। সম্প্রতি ছেলেটির পায়ুপথে রক্তপাত শুরু হলে ঘটনাটি আমাদেরকে জানায়। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এই চরিত্রহীন লম্পট শিক্ষকের কঠিন শাস্তির দাবিও জানান তারা। এ বিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমি এখানে পরিচালনায় আছি। মাদ্রাসা থেকে আমাদেরকে না বলে পালিয়ে বাড়িতে চলে গিয়েছে। এই ছেলেটা নেশা করে, সেটা আমাদের জানা ছিল না। আজকে সকালে আমি জানতে পেরেছি এই ছেলেটা আমাদের পাশের দোকান থেকে 500 টাকা চুরি করে এনে সে নিজে ব্যবহার করেছে, সেটা আমাদের কাছে তথ্য আছে। আজকে থেকে 10 দিন পর্যন্ত ছেলেটা মাদ্রাসা অনুপস্থিত। হঠাৎ করে গতকালকে ইফতারের 2 মিনিট আগে এর 100-200 জনগণ নিয়ে মাদ্রাসা হট্টগোল সৃষ্টি করছে। এটা একান্তই আমার কাছে মনে হচ্ছে একটা সাজানো নাটক এবং চক্রান্ত। এটা ইসলামের বড় ধরনের ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। আপনারা যারা সচেতন মহল আছেন, অবশ্যই সঠিক তদন্ত করে এটা একটা সঠিক বিচারের আওতায় এনে আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের ইসলামকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি। কি আমি ওই ছাত্রদের সাথে কথা বলেছি। ইউসুফ নামে যে ছাত্র, তার মা আমাকে কোনো ধরনের কথাই বলতে দেয় নাই। সেই হিসাবে আমি বলবো যে অবশ্যই এটা সাজানো। আমার ফুটেজ আছে, ক্যামেরা ফুটেজ আছে। আপনারা অবশ্যই ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে সঠিক তদন্ত করে যেটা সঠিক বিচার হয়, সেই বিচারের মধ্যে আমিও একমত। Gracias.